হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজ খুব সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে, কারণ আজ আছে মনসা পুজো। তো দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি আর মা বেরিয়েছি আমাদের জমিতে যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের জমিতে পটল লাগানো হবে। আর এত রোদ আমি দেখতেই পাচ্ছিলাম না যে আমার মুখ দেখা যাচ্ছে নাকি, তাই আমি হাত দিয়ে ক্যামেরাটা ঢেকে নিয়েছিলাম। তো দেখো জমিতে চলে এসেছি, সবাই জমিতে কাজ করছে আর আমি এখানটায় বসে আছি ছাওয়ায়। তো তারপর পটলের লতাগুলো সাইজ করে কেটে নেওয়া হচ্ছিল জমিতে বসানোর জন্য। তো পটলের লতাগুলো সাইজ করে কেটে নেওয়া হয়ে গেলে মাটিতে বসিয়ে দিতে হবে, যেভাবে আমার বাবা এখানটায় বসাচ্ছে। দেখো দুপাশে মাটি ফাঁকা করে তারপরে লতাটা দিয়ে আবার দেন মাটি দিয়ে ঢেকে দিল। তো বাবাকে দেখে আমারও ইচ্ছে হলো যে আমিও একটু বসাবো, তাই বসালাম। আর রোদে ফোনটা এতটা গরম হয়ে গেছিলো যে এখানটায় ভিডিওতে ল্যাগ হয়ে গেছে, ভিডিওটা ভালো করে আসেনি। তো তারপর মা এখানটায় তো লতা কেটেই যাচ্ছে আর সবাই কাজ করছে, আর আমার এত রোদ লেগেছে আমি এসে এখানটায় বসে পড়েছি। তারপর মা আমাকে বললো তাহলে তুই বাড়ি চলে যা। তো এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি এসে রেস্ট নিয়ে আমি আর আমার দিদিমা চলে গেছি নৌকো চড়তে। আর দেখো আমাদের সন্টু ও আমার সাথে যাবেই, ও যাবে মানে তো যাবেই, কিছুভাবেই ওকে রেখে যেতে পারবো না। দেখো জলের মধ্যে সাঁতরে সাঁতরে আসছে। তো তারপরে নিয়ে নিই, বাবা মা অনেক ডেকে ডেকে ওকে বাড়ি নিয়ে গেছে। আর ভিউটা জাস্ট দেখো অসাধারণ। আমার তো এরকম জল ভীষণ পছন্দ। তোমাদেরকে আগের দিনের একটা ঘটনা বলি। আমরা যেদিন এই নৌকোটা তুলতে গেছিলাম জল থেকে, সেদিন আমরা আরেকটা নৌকো নিয়ে গেছিলাম। তো সন্টু সেদিন পুরো এই যে আমরা এখন যে এখানটায় আছি এখানটা পুরো সাঁতরে সাঁতরে এসছে, ও হাঁপিয়ে গেছে। ও তাও আমাদের সাথেই যাবে, কিন্তু আমরা ভেবেছিলাম যদি নিয়ে যাই বেশি জলে গিয়ে ঝাঁপ দিলে তখন ওর যদি কিছু হয়ে যায়, ওর জন্য ওকে নিয়েই নিই। কিন্তু ও এতটা জলে এসছে, ওকে যদি না নিতাম সেদিন ও ডুবেই যেত। তো ও নিয়েছিলাম, তো সেই নৌকো থেকে ও খালি মনে হচ্ছে জলে ঝাঁপ দেবে, যে একটু পাতা দেখতে পাচ্ছে ও ভাবছে যে ওখানটায় পুরো শুকনো, ও ঝাঁপ দেবে ওখানটায়। তো সেদিন ধরে নিতে আমার খুব কষ্ট হয়েছে, তাই আজকে ওকে আমি আনিনি। তো দেখো কত শাপলা হয়েছে, আমরা এখন শাপলা তুলছি। আর ভিউটা জাস্ট অসাধারণ। আর আমাদের এখানটায় মনসা পুজো খুব বড় করে হয়, নিমতলায় মেলাও হয়। তো তার গান বাজছে চারিদিকে, আর ফিলিংটা জাস্ট বলে বোঝাতে পারবো না। শুধু আমার মনে হচ্ছে যে দুর্গাপুজোর গান বাজছে, যেন দুর্গাপুজো চলে এসছে। আকাশের ভাবটা দেখো, মনে হচ্ছে শরৎকালের আকাশ। সেই সেই বিশাল, একদম সুপার। আমরা বাঙালি বস, যে পুজোর জন্য 365 দিন অপেক্ষা করে বসে থাকি, তো সেই পুজোর ফিলটা আসলে কতটা খুশি হয় তা প্রতিটা বাঙালি জানে কি।